আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে এই মাছ রান্না করা যায়। আসলে কে কি নামে জানেন জানি না, আমরা এটাকে লইট্টা মাছ বলে থাকি। এই মাছটা একদম নরম, খুব নরম। এই মাছটাকে ভাজিও করা যায়, কিন্তু ভাজতে গেলে একটু ঝামেলা হয়, ভেঙে যেতে চায়। আর তাই আমি না ভাজি করে মাছটাকে রান্না করব। এজন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে নাড়া করতেছি। আসলে আমি যেইভাবে মাছটা রান্না করব, আপনারা দেখতে সত্যিই অবাক হয়ে যাবেন। এভাবে আপনারাও রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব মজা হয় এভাবে রান্না করলে। মাছটার কি আস্তা থাকবে না, ভেঙে যাবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন, এবং এটাকে আমি ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের গন্ধটাকে আমি আসলে দেখাতে পারলাম না। আমি অল্প অল্প করে অল্প পরিমাণে হলুদ মরিচ দিয়ে দিলাম, এবং হলুদ মরিচটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম, যাতে হলুদ মরিচ আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর আমি এই হলুদ মরিচের মধ্যে দিয়ে দেব মাছগুলো। আসলে এই যে দেখছেন, আমি কোনো পানি ব্যবহার করব না, শুধু মাছগুলোই দিয়ে দেব। এই মাছ থেকে অনেক পানি বের হবে, আর এই কারণেই এই মাছগুলো ভাজা যায় না। যখন আমরা ভাজার চেষ্টা করি, তখন কিন্তু এই মাছ থেকে অনেক পরিমাণে পানি বের হয়, এই জন্য আর কি আমি ভাজি করতে পারি না। আর এভাবে এই যে মাছটা রান্না করলে বেশি ভালো হয় আমার মনে হয়। যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, এবং আরো সুন্দর আসবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন রান্নাটা কত পরিমাণে সুন্দর হয়েছে, সেই কালার হয়েছে। এই যে দেখছেন, আমি কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করি নাই। এই মাছ থেকে প্রচুর পানি বের হয়েছে, প্রচুর। এই যে আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আর সুবিধার জন্য আমি কড়াই থেকে ফ্রাই প্যানে নিয়ে নিছি, মানে মাছগুলো করার জন্য। এই যে দেখছেন, পানির কারণে মাছগুলো পুরাই ভেঙে গেছে। এই যে খুব আস্তা রাখা যায় না। এই যে এখন এই পানিগুলো মানে শুকিয়ে গেছে। পানিগুলো আমি ভালো করে শুকিয়ে মাছগুলো একদম ভাজা ভাজা করে নেব। এই যে দেখছেন কত সুন্দর রান্না হয়েছে। এই যে আমি এই লইট্টা মাছের সাথে আরও একটা তরকারি রান্না করলাম, এই যে দেশি মুরগি। আপনারা ধোয়ার জন্য হয়তো দেখতে পারতেছেন না, কালারটা অসাধারণ হয়েছে, সত্যি খুব সুন্দর, যা বলার বাইরে। এই যে একটু লক্ষ্য করে দেখুন কত সুন্দর কালার। আর এখন যেহেতু বর্ষাকাল, প্রতিদিন কম বেশি বৃষ্টি সব জায়গায় হয়। আর এই বৃষ্টির মধ্যে মানে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। আর এই বৃষ্টির মধ্যে এই মাছগুলো মানে খাল থেকে রাস্তার মধ্যে উঠে গেছে, ওইখান থেকে আমরা এই মাছগুলো ধরছি।